হ্যালো স্টুডেন্টস, আমরা ডিভিজিবিলিটি পড়েছিলাম। ডিভিজিবিলিটির যে আমরা স্টেট এক্সামের জন্য ডিভিজিবিলিটি পড়েছিলাম, তার ক্লাস হয়েছিল পার্ট 1 এর থিওরি কিছু হয়েছিল, আবার পার্ট 2 এর কিছু থিওরি, আবার কিছু অঙ্ক হয়েছিল। আর আজকে হবে পার্ট 3 ক্লাস এবং আজকে শেষ ক্লাস। আজকে কিছুটা অঙ্ক করব এবং আমরা ডিভিজিবিলিটি সম্পূর্ণরূপে শেষ করে দিব। এরপরে নেক্সট ক্লাস আমাদের হবে রিমাইন্ডার আর নাম্বার অফ জিরোস থেকে, তারপরে আমাদের নাম্বার সিস্টেম শেষ হয়ে যাবে। তো আমরা কিছু অঙ্ক করব, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক প্রিভিয়াস ইয়ারের, তাহলে হয়ে যাবে। আচ্ছা, প্রথম অঙ্ক হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা কিভাবে সলভ করব। আমি দেখছি যেখানে ক্ষুদ্রতম বলেছে, তো উত্তর সবচেয়ে ছোট হবে, আমরা 4 দিয়ে ট্রাই করবো না, কারণ 4 তো বড়, ঠিক না? এই অপশনের মধ্যে 4 তো বড় এবং কোশ্চেনে বলেছে ক্ষুদ্রতম, এখানেও কিছু লজিক আছে, তাহলে আমরা ছোট দিয়ে ট্রাই করব। আমি যদি প্রথম 1 দিয়ে ট্রাই করি, 1 দিয়ে হবার কোনো চান্স নেই, কারণ 14 হচ্ছে, তো যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য নয় সেটা 8 দ্বারা বিভাজ্য হতে পারে। আমরা জানি যদি কোনো নাম্বার 8 দ্বারা বিভাজ্য হয় সেটা কত দ্বারা হবে? 4 দ্বারা হবে, 2 দ্বারা হবে, ঠিক না? যদি 4 দ্বারা না হয় তাহলে 8 দ্বারা হবে না। তাহলে 1 দিয়ে হচ্ছে না, তাহলে 0 দিয়ে ট্রাই করব এবং 0 দিয়ে হচ্ছে, কারণ 0 দিয়ে যদি করি তাহলে 50 হচ্ছে, তাহলে 6 8 48, 24 3 8 24 হয়ে গেছে। তাহলে উত্তর হবে অপশন এ, উত্তর হবে অপশন এ। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে x35624 এবং 1257y4 6 অঙ্ক বিশিষ্ট, মানে দুটা সংখ্যা আছে, এটা 6 অঙ্ক বিশিষ্ট, এটা 6 অঙ্ক বিশিষ্ট, যথাক্রমে 11 এবং 72 দ্বারা বিভাজ্য হলে 5x - 2y এর মান কত? এগুলো কোশ্চেন অ্যাকচুয়ালি এসএসসি সিজিএল বা সিএইচএসএল এই পড়ে, হ্যাঁ। যে স্টেট যে ডব্লিউপি কেপি বা ফুড এসে এগুলো তো খুব কমই আছে, তবুও আমরা 2-1 পিস করে রাখবো ইন কেস যদি চলে আসে, এই জন্য আমরা করাচ্ছি, হ্যাঁ। কেউ কারো কোশ্চেন কি স্যার আপনি থাম্বনেল দিয়েছেন বা ভিডিওতে দিয়েছেন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম, এটা পরে আবার এসএসসি সিজিএল এর কোশ্চেন, এই জন্যই করানো হচ্ছে অ্যাকচুয়ালি, যাতে ভবিষ্যতে প্রবলেম না হয় যদি এই টাইপের কোশ্চেন দিয়েই দেয় ইন কেস, এই জন্য। আচ্ছা, আমরা দেখছি, আমরা জানি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, প্রথম সংখ্যা নিশ্চয়ই 11 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তো আমি কি বলেছি, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস ইন্ট্রোডিউস করব। আচ্ছা, এবার যদি প্লাস করি তার মানে x থাকলো, তারপরে -3, তাহলে x - 3 প্লাস 5 থেকে 6 বাদ কত? তাহলে -1, ঠিক না? আচ্ছা, এবার কি হবে যে এখানে 5 থেকে 6 বাদ প্লাস হবে, এবার 2 থেকে 4 বাদ -2 হচ্ছে, তাহলে আলটিমেটলি x মাইনাস কত হচ্ছে? 3 এর আগে 4, 4 দিয়ে 6, তার মানে বুঝে গেলাম যদি এটা সমান 0 হতে হবে আর এটা সমান যদি 0 হয় তাহলে x এর ভ্যালু 6, x এর ভ্যালু 6, এটা বুঝে গেলাম। কারণ আমরা জানি এই বিয়োগফলটা মানে একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস দিয়ে যদি সেটা 0 হয়ে যায় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। এবং এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, x - 6 কে যদি 0 বানাতে হয় তাহলে নিশ্চয়ই x এর 6 বসাতে হবে, x এর মান 6 বসালে তো 0 হবে, তাহলে x এর মান 6 বাস। এবার কথা হচ্ছে এটা কি করব, এটা 72 দ্বারা ডিভিজিবল, মানে 9 দ্বারাও হবে 8 দ্বারাও হবে, 8 নং 72, ঠিক না? তাহলে 9 দিয়ে যদি হয় তাহলে দেখ যে এখানে কি হচ্ছে, 2 আর 1 3, হ্যাঁ, 3 আর 5 8, 8 7 15, 15 আর 4 19, 19 যদি হয় তাহলে 18, তাহলে 1 করে থাকছে। তাহলে y এর মান কত নিব আমি? 1 প্লাস কত নিলে সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে? 8 নিচ্ছি, ঠিক না? এবার কথা হচ্ছে 8 নেওয়ার পরে আমাকে ট্রাই করে দেখতে হবে এখানে 8 নিলাম তো এটা আবার 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, হচ্ছে তো, বাস হচ্ছে, তাহলে ঠিক নাই। এবার কথা হচ্ছে এর ভ্যালু কত হবে, তাহলে 5 6 30 মাইনাস 8 2 16, তাহলে উত্তর হচ্ছে 16। হ্যাঁ, অপশন এ উত্তর, অপশন এ উত্তর এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখব 3 নম্বর কোশ্চেন, যে 1000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সেটি 55 দ্বারা বিভাজ্য হবে? 55 দ্বারা, তার মানে কোন সংখ্যা 55 দ্বারা বিভাজ্য হলে সেটা 5 দ্বারা হতে হবে, 11 দ্বারা হতে হবে। আমরা জানি কি, আমি পড়িয়েছিলাম যে 55 কে অবশ্যই ব্রেক করা যাচ্ছে এইভাবে যে 5 × 11, তার মানে যে সংখ্যা 5 দ্বারা বিভাজ্য এবং একসঙ্গে 11 দ্বারা বিভাজ্য আলাদা আলাদা ভাবে, সেই সংখ্যাটা 55 দ্বারা বিভাজ্য। তো অঙ্কটা আমি দেখছি অপশনে যে কোনো অপশন যোগ করলে সেটা 5 দ্বারা বিভাজিত হবে, কারণ 5 দ্বারা বিভাজ্যের নিয়ম লাস্ট ইউনিট ডিজিট হয় 5 হবে, নাহলে 0 হবে। আমি যদি 10ই যোগ করে দিই তাহলে এখানে তো 10 থাকবে কিনা, চেঞ্জ এটা ঠিক থাকবে, এটা ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে। তো এখানে 10 থাকছে, তার মানে 5 দ্বারা হচ্ছে, যতগুলো অপশন আছে সবগুলো এখানে বসালে সেটা 5 দ্বারা বিভাজ্য হবে। আমাদের প্রবলেম হচ্ছে 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্য চেক করতে গেলে কি করতে হয়, এখানে প্লাস মাইনাস,
তার মানে যে সংখ্যার ডিফারেন্স এখানে 1 করে আছে, তাহলে যে সংখ্যার ডিফারেন্স -1 হবে সেটা উত্তর হবে। কোন সংখ্যার ডিফারেন্স -1? বি। বাস এটাই উত্তর। মাথায় ঢুকলো? হ্যাঁ, সলভ কিভাবে করবো আমি ধরে নিলাম এখানে +1 -0 +0। এবার 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 কথা হচ্ছে কি না, এই দুটো নিয়ে তো আমরা কাজ করছি, কি এটা বুঝে গেছি। এখানে কেসে কি 1 করে থাকবে এবং এখানে কোন সংখ্যা যোগ করব ধরে নিলাম আমি অপশন টেস্ট করে 45 যোগ করলাম, তো এদের কি হবে একবার +4 -5 +4 -5 তাহলে -1 -1 আর +1 এদের যদি যোগ করা হয় তাহলে 0 হবে। বুঝা গেল? আমি আরেকবার বলছি কি আমি যখন 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি একবার প্লাস নিব একবার মাইনাস নিব, একবার প্লাস নিব একবার মাইনাস নিব, তার মানে আমি বুঝে গেছি যেখানে +1 করে থাকলো এবং এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে যে দুটি সংখ্যার বিয়োগফল -1 হবে সেটা উত্তর হবে। কোন দুটি সংখ্যার বিয়োগফল -1? অপশন বি, এটা উত্তর। আচ্ছা, একটা অঙ্ক আছে এরপরে 4 নম্বর অঙ্ক, মানে 611 611 611 মানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 4 বার রিপিট আছে। এখানে একটা থিওরি আছে যে কোন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর যদি 4 বার রিপিট থাকে সেটা অবশ্যই 11 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, ডিভিজিবল বাই 11 মানে 11 দ্বারা বিভাজ্য হবে। কোন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 4 বার থেকে যে সংখ্যাটি তৈরি করে সেটা 11 দ্বারা বিভাজ্য। এটা একটা থিওরি আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা মনে রাখাটাই বেটার। থিওরি কি যদি একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 4 বার আছে তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। বাস, সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তর কত হবে? অপশন ডি। অপশন ডি উত্তর। বাস, এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো। বলছে যদি 93p25q সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হয় তবে p এবং q এর মান কত হবে যথাক্রমে দিয়েছে, মানে প্রথমটা p তারপরে q এর মান কোনটা হতে পারে? এটা কোশ্চেন WB প্রাইমারি পেড 2023 সালে পড়েছিল প্রাইমারি পেডে। আচ্ছা, কিভাবে করব? আমরা দেখছি কোন সংখ্যা যদি 88 দ্বারা বিভাজ্য হয় তার মানে আমি লিখতে পারছি 8 × 11, তার মানে নিশ্চয় সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে, 11 দ্বারা হবে। তাহলে 8 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে এখানে কি হবে? +9 -3 তাহলে কত হলো? 6, ঠিক না? তারপর +p -2 তাহলে কত হচ্ছে? p -2 আর +5 তাহলে কত হচ্ছে? p +3, ঠিক না? p +3। আচ্ছা, তারপর কি আসছে? মাইনাস। আচ্ছা, এখানে 2 থেকে তো 3 বাদ হয়েছে না, এটা করলাম একসাথে, তারপর -q। আচ্ছা, তার মানে আমি বুঝে গেছি যে নিশ্চয়ই 6 3 9 তো। আচ্ছা, পড়ে থাকলো p - q। তাহলে একে যদি 0 বানাতে হয় তাহলে নিশ্চয়ই p - q এর ভ্যালু কত হতে হবে? -9 হতে হবে, -9 হতে হবে। আচ্ছা, এখানে p এবং q যেই হোক না কেন, হ্যাঁ, -9 আসার কোনো প্রবাবিলিটি নেই। কিভাবে 9 আসতো? যদি 11 আর কি হতো 2 হতো তাহলে উল্টাপাল্টা করে হয়তো 9 চলে আসতো, কিন্তু এখানে আসার কোনো রকম কোনো চান্স নেই। তাহলে এটা কত? 9 আনা যাবে না, তাহলে 2 আনতে হবে, ঠিক না? কারণ আমি কি জানি যে হয় এই জিনিসটা হয় 0 হতে হবে, না হলে 11 গুণিতক হতে হবে। 11 গুণিতক মানে কি হয়? 11 22। তো প্রথমবার 11 দিয়ে ট্রাই করবো, তাহলে 11 বানাতে গেলে এর ভ্যালু নিশ্চয়ই আমাকে 2 নিতে হবে। তাহলে p - q এর ভ্যালু 2, মানে p থেকে q এর ডিফারেন্স 2 হতে হবে। কোনটা হবে? 8 থেকে 6 বার, এটা হবে। এটা অপশন ডি উত্তর। অপশন ডি উত্তর। মাথায় ঢুকলো? বাস। আচ্ছা, কোশ্চেনটা আমি সলভ করেছি, আরো একবার ভালোভাবে রিভিশন করিয়ে দিই। বলছে কি যদি কল্পনা যদি 93p25q সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হয় তবে p এবং q এর মান কত হবে? p এবং q এর মান যথাক্রমে কত? তার মানে নিশ্চয়ই প্রথমটা p তারপরটা q এর মান দেওয়া আছে। আমি দেখলাম কি কোন সংখ্যা 88 দ্বারা বিভাজ্য, মানে 88 কে আমরা ব্রেক করতে কিভাবে পাচ্ছি? 8 × 11, তার মানে সেই সংখ্যাটা 8 দ্বারাও বিভাজ্য হবে এবং 11 দ্বারাও হবে। আমরা যদি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম পড়ি কি হয়? একবার প্লাস একবার মাইনাস, তাহলে প্লাস মাইনাস করলে কত হলো? কত হলো রে? 6। একবার প্লাস ফের মাইনাস ফের প্লাস, তাহলে কত আসছে? +3, তারপর ফের মাইনাস। এখানে ক্যালকুলেশনে দেখছি 9 + p - q আসছে। তো আমি এটা বুঝে গেলাম হয় এই পুরোটার ভ্যালু -9 হতে হবে, কিন্তু -9 আসা কোন রকমের সম্ভব না, সেটা যেই ভ্যালু হোক না কেন। কখন হতো? যদি 2 আর 11 হতো,
9, 10, 11 যদি অপশনে দেওয়া থাকতো তখন আসার চান্স ছিল, সেই জন্য -9 আসার সম্ভব নয়। তার মানে কি আমাকে 11 আনতে হবে, তাহলে হয় 2 আসতে হবে, 2 আসলে তো 11 হয়ে গেল, আর 11 হয়ে গেলে মানে কি 11 দ্বারা বিভাজ্য। আমরা পড়েছি যে একবার প্লাস একবার মাইনাস দিয়ে যদি কোনো সংখ্যাটা 0 হয়ে যায় তাও 11 দ্বারা বিভাজ্য। 0 যদি না হয় 11 গুণিতক হতে হবে। 11 গুণিতক বলতে কে এর মান 0, কে এর মান 1, কে এর মান 2। তো প্রথম আমরা 1 নিয়ে ট্রাই করছি, 11 কে 11 পেয়ে গেলাম। আচ্ছা 2 কখন আসা সম্ভব? p - q 2 মানে কি যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ ফল 2, কোনটা? অপশন ডি কারেক্ট উত্তর। নেক্সট কোশ্চেন আমরা দেখব, বলছে কি কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 4, 9 ও 14 দ্বারা বিভাজ্য। মানে উত্তর যেটা হবে সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, ঠিক না? পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তো আমরা জানি এই অঙ্ক করার দুটো প্রসেস আছে। আমি প্রথমত কি বললাম যে এখানে আমরা পড়েছিলাম ইউনিট ডিজিট, যখন আমি চ্যাপ্টার পড়িয়েছিলাম ওখানে আমার বলা আছে যে ইউনিট ডিজিট হোক বা নাম্বার ক্লাসিফিকেশন অফ নাম্বারে হোক, ক্লাসিফিকেশন অফ নাম্বারে বলা আছে ক্লাসে কি কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে মানে লাস্ট ইউনিট ডিজিট 2, 3, 7, 8 হতে পারে না। মানে ইউনিট ডিজিটে যেটা 4 সাইকেলের মধ্যে পড়ে সংখ্যাগুলো সেগুলো হতে পারে না। মানে কোন সংখ্যার শেষে যদি এগুলো থাকে সেটা পূর্ণবর্গ হতেই পারে না। তাহলে এটাও পূর্ণবর্গ নয়, এটাও পূর্ণবর্গ নয়, এটাও পূর্ণবর্গ নয়। তাহলে এটা উত্তর হবে, চোখ বন্ধ করে বলতে পারলাম। আবার এটাও ভেবে নেওয়া উচিত, এটা একটা প্রসেস হলো কি আমরা কিভাবে পূর্ণবর্গ চেক করি, এটা দিয়ে চেক করে ফেললাম। অথবা আমরা জানি 1008 কারো বর্গ নয়, এটাও কারো বর্গ নয়, এটাও কারো বর্গ নয়, আবার এটা কি 42 এর বর্গ। এখান থেকে হচ্ছে যে আমরা বর্গ যদি চেক করি তবু হচ্ছে, না হলে ইউনিট ডিজিট চেক করি তবু হচ্ছে। আচ্ছা যেরকম হোক করতে হবে। অপশন সি উত্তর 1764। এরপরে নেক্সট কোশ্চেন আছে 7 নম্বরে, x468y05 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে x + y এর মান কত? কোশ্চেনটা এসএসসি সিপিও 2019 সালে পড়েছিল। আচ্ছা 11 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা কি জানি যে প্লাস মাইনাস ইন্ট্রোডিউস করতে হবে, নিশ্চয়ই +6 তারপর -4 আবার +6, তাহলে কত হলো x + 2, তাহলে মাইনাস আবার কি হবে এখানে কি হবে, এবার +6 হলো তারপর -8 + y -8 + y আবার কি হবে -0 + 5। এটা তার মানে এখানে কত আসছে যে x + y পড়ে থাকলো, আর এখানে কি হচ্ছে 5 আর 2 এ 7 থেকে 1 মানে। তার মানে বুঝে গেছি একে যদি 0 বানাতে হয় তাহলে x + y এর ভ্যালু কত আনতে হবে, সেটা 1 আনতে হবে। x + y এর ভ্যালু 1 আনতে হবে, ঠিক না? কিন্তু কথা হচ্ছে এটা তো হবে না, কারণ x + y এর ভ্যালু থেকে 1 অপশনই নাই। তাহলে নিশ্চয়ই এটাকে 12 আনতে হবে। x + y এর ভ্যালু যদি 12 আনি তাহলে 12 থেকে 11 বাদ 1 বাদ দিলে 11 আসবে, ঠিক না? তাহলে অপশন কি উত্তর হবে 12। কারণ একও হতো এই কেসে। এবার কারো কোশ্চেন কি না স্যার আমি যদি 23 নিতাম তবু হতো, কারণ 23 থেকে 1 বাদ দিলে 22 ওটা 11 মাল্টিপল। আমি কি বললাম এই কেসটা এমন আসবে সেটা হয় 0 হবে, না হলে 11 মাল্টিপল হবে, যেখানে কে হচ্ছে পূর্ণ সংখ্যা, কে এর ভ্যালু কি হতে পারে 0, 1, 2, 3, -1, -2, -3 হতে পারে এটসেট্রা। বাস এগুলো মাথায় ঢুকছে? আচ্ছা এরপরে আমরা নেক্সট কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন, এবং এটা লাস্ট কোশ্চেন। আচ্ছা আমি যেটুকু করালাম এটুকুই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। এই টাইপের কোশ্চেন অ্যাকচুয়ালি সে WP, KP হোক, ফুড এসআই, PSC, মিসেলিনিয়াস, ইটিসি যত রকম স্টেট লেভেলের এক্সাম আছে এগুলোই পড়ে, খুব টাফ পড়ে না। এর থেকে একটু টাফ পরীক্ষা টাফ লেভেলের কোশ্চেন কোথায় হয় সেটা হয় SSC জিডিতে, আর ওর থেকেও টাফ হয় কি হয় SSC CHSL, তারপরে SSC CGL তো আছে, RRB NTPC আছে, এগুলোতে টাফ হয়, কিন্তু বেসিক্যালি খুব সহজ হয় স্টেট এক্সামে আর কি জিডিতে। তাহলে এটুকু প্র্যাকটিস করলে হয়ে যাবে, এর বাইরে আর করতে হবে না। আমরা এই কোশ্চেনটা কি বলছে কি 6954p, এই গল্প না, যদি 11 দ্বারা বিভাজ্য হয় যেখানে p একটি সংখ্যা, p একটা সংখ্যা মাত্র, হ্যাঁ, তাহলে এমন তো হতে পারে না কি p আলাদা কিছু আছে এখানে, এটা সমীকরণ না, সংখ্যা তো হবে, এটা একটা সংখ্যা তো। তাহলে p এর মান কত হবে এটা বলেছে, p এর মান কত হবে। অপশন দিয়েছে 7, 2, 6, 8। কোশ্চেনটা কলকাতা পুলিশ কনস্টেবল 2025 সালের কোশ্চেন। তো আমরা জানি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস, আমরা ইন্ট্রোডিউস করব। তো যদি করি 6 + 6 -9 তাহলে কত হলো -3, তাহলে -3 + 5 কত হলো -3 + 5, তাহলে +2 - 4, হ্যাঁ তাহলে -2 + p, -2 + p, আলটিমেটলি রেজাল্ট আসলে এটা। তাহলে এখান থেকে হয় p এর ভ্যালু 2 হতে হবে, তাহলে সেটা 0 হয়ে গেল,
তাহলে 2 তো অপশন আছে, ভালো কথা। আর একটা কেস কি ছিল, যদি পি এর মান 13 হয়ে যায় তবু হবে, কারণ 11 হয়ে গেল, ঠিক না? 13 থেকে 2 বাদ 11, 13 তো অপশনে নাই, তাহলে 2। এবার কথা হচ্ছে আর উত্তর হতে পারে, তার আর উত্তর এরকম হতে পারে, 11 কি তো হয় 11 আসতে হবে, বা 22 আসতে হবে, বা 3 11 33, এরকম 44 55। তাহলে এক তো কি হতে পারে, একটা কি 0 হতে পারে, হ্যাঁ, কে এর ভ্যালু 0 নিলে, তাহলে হয় 0 আনতে গেলে পি এর মান 2 নিতে হবে। যদি ওটা অপশনে না থাকতো, এগুলো থাকতো, তাহলে পি এর ভ্যালু কি নিতাম, এমন একটা সংখ্যা নিতাম যাতে থেকে 2 বিয়োগ করলে সেটা 11 হয়, তাহলে 13 নিতে হবে। এমন একটা সংখ্যা নিতাম যাতে থেকে 2 বিয়োগ করলে, তাহলে 24 হতে পারতো, অপশনে 24 দেওয়া তাহলে 24 হতো, কারণ আমাকে 11 মাল্টিপল আনতে হবে। কারো কোশ্চেন কি স্যার 0 11 মাল্টিপল? অবশ্যই মাল্টিপল। 0 11 মাল্টিপল অবশ্যই, 0 সব সংখ্যার মাল্টিপল, আমরা পড়েছি। বুঝা গেল কিভাবে হচ্ছে, যে 0 কে সবাই ভাগ করতে পারছে কিনা। হ্যাঁ, এই একটা অশূন্য সংখ্যা যদি হয়, তাহলে 0 কে সবাই ভাগ করতে পারছে, তাহলে 0 কে কি লিখতে পারি, 0 ইন্টু এ না, 0 সমান 0 ইন্টু এ, তাহলে 0 কি হচ্ছে, এর মাল্টিপল, এটাই।